আপনি জানেন না আজকে তো 31 নাইট। একটা কথা বলি শোনো, আমরা যখন একটি আতশবাজি ফোটাই তখন একজন কৃষক তার ফসলে কীটনাশক ব্যবহার করে। সাজ্জেদ, আজকে তো 31 নাইট। বক্স আর আতশবাজি তো নিচ্ছি, রাইতে পুরো এলাকা কাঁপাই দিমু। জি ভাইজি, ঠিকই বলছেন, আজকে পুরো এলাকা কাঁপবে। আরে এগুলো কি? দেখে তো মনে হচ্ছে আমাদের এলাকায় ছেলে পেলে, আবার ওদের হাতেও কিছু একটা আছে। এই যে তোমরা এদিকে আসো, শুনে যাও। আচ্ছা, তোমাদের হাতে এগুলো কি? এগুলো হচ্ছে আতশবাজি আর সাউন্ড বক্স। এগুলা এগুলো দিয়ে তোমরা কি করবে? আপনি জানেন না আজকে তো 31 নাইট। এগুলো নিয়ে এসেছি রাতে বাজানোর জন্য এবং এই আতশবাজিগুলো রাতে ফোটানোর জন্য। ও আচ্ছা, এই জন্য। একটা কথা বলি শোনো, আমরা যখন একটি আতশবাজি ফোটাই তখন একজন কৃষক তার ফসলে কীটনাশক ব্যবহার করে। মানে কিছুই তো বুঝলাম না, এটার সাথে ওইটার সম্পর্ক কি? অবাক হলেও এটাই সত্যি। আমি তোমাকে পুরোটা বুঝিয়ে বলছি, তুমি শোনো। জি জি, অবশ্যই বলেন। যখন আমরা একটা আতশবাজি ফোটাই তখন পাখিদের মস্তিষ্কে প্রচন্ড পরিমাণে চাপ পড়ে, ফলে তারা ওই স্থান ত্যাগ করে দ্রুত চলে যায়। এতে করে কৃষকের ফলানো ফসলে কীটপতঙ্গ অতি দ্রুত বাড়তে থাকে। অতঃপর কৃষক তার ফসলের জমিতে কীটনাশক ব্যবহার করতে বাধ্য হয়, যা একজন মানবদেহের পক্ষে খুবই ক্ষতিকর। আর রইল এই সাউন্ড বক্সের কথা। বাদ্যযন্ত্র এবং গান উচ্চস্বরে বাজালে নবজাতক এবং বৃদ্ধের হার্টের পক্ষে এটি খুবই ক্ষতিকর। এর ফলে কোনো কোনো সময় বৃদ্ধের হার্ট অ্যাটাকও হয়। তাই আমাদের উচিত নয় বাদ্যযন্ত্র বাজানো এবং এই আতশবাজিগুলো ফুটানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সবচেয়ে বড় কথা হলো, ইসলাম 31 নাইট নামক কোনো দিন সম্বোধন করে না। জি, বুঝতে পারছি। এই বিষয়ে তো আমরা আগে অবগত ছিলাম না। এই বাজিগুলো পানিতে ফেলে নষ্ট করে দে, জি। আর এটা রিটার্ন করে দে। জি ভাইজি। 31 নাইট নামক দিনটি উদযাপন করা থেকে বিরত থাকুন, কারণ এটি আমাদের ইসলাম কখনো সম্বোধন করে না। এটি করে আপনি আপনার নিজেরই ক্ষতি টেনে আনছেন। رحمن يا رحمن